গাইস, বিশাল আকৃতির হাতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল হাতি, ঠিক আছে, মাটি দিয়ে বানানো এটা। তো এটা একটা ভাস্কর্য। তো বিষয়টা হলো এই যে হাতিটা এখানে একটা আছে, ওই সাইডে একটা আছে, দুইটা হাতি। বাহিরে একটু এদিকে ধরো ক্যামেরাটা। তো দেখেন আমাদের মধুটিলা ইকো পার্কে এরকম দুইটা হাতি, মানে ঢুকার গেটের ভিতরে ঢুকার পরেই দুইটা হাতি এরকম দেখতে পারবেন আপনারা যারা মধুটিলা ইকো পার্কে ভ্রমণে আসেন। তো এটা দেওয়ার কারণটা কি, অনেকের মনে কিন্তু একটা কৌতূহল থাকে। তো আমি যতটুকু মনে করি আমার এই ক্ষুদ্র মেধা থেকে আপনাদেরকে বলছি, এই যে এখানে একটা হাতির ভাস্কর্য, আবার আমার হাতের বাম পাশে একটা দেখালাম, ওখানে একটা হাতির ভাস্কর্য। তো এখানে অন্য কোনো ভাস্কর্য দিতে পারতো, ঠিক আছে, কোনো স্বনামধন্য ব্যক্তি কিংবা সেলিব্রিটি কিংবা কোনো মানব সেবা করছে এরকম কোনো ব্যক্তির ছবি দিতে পারতো চাইলেই, কিন্তু এটা কেন দিছে? আসলে এটা হলো প্রান্তিক বর্ডার অঞ্চল, গারো পাদদেশে অবস্থিত একটি পার্ক, মধুটিলা ইকো পার্ক। তো এখানে হাতির অত্যাচার একটু বেশি থাকে। যারা ফসলি জমিতে ধান চাষ করছে তারা এই বিষয়টা জানে, যারা পাহাড়ে আবাদি জমিগুলাতে যারা পাহাড়ি আবাদি জমিগুলা করছে তারা এটা বিষয়টা বুঝে। তারা বুঝে যে হাতির যন্ত্রণা কতটুকু। এই যে হাতি বন্যপ্রাণীগুলা যেগুলো আছে এগুলা কিন্তু আপনার প্রচুর সমস্যা করে। যখন ধান পেকে যায় তখন এগুলা দল ভেদে আসে, আইসা ফসলি জমির ক্ষতি করে, ফসলি জমি খেয়ে ফেলে। তো এর জন্যই মনে করেন এই পাহাড়ি পাদদেশে অবস্থিত ছোট্ট একটি ছোট না, মোটামুটি বড়ই আছে, ছোট বলা যাবে না, মধুটিলা ইকো পার্কে দেখেন ঢুকার সাথে সাথেই এরকম দুইটা ভাস্কর্য দেখতে পাবেন হাতির, ঠিক আছে। তো এইটা থেকে মূলত এই ভাস্কর্য দেয়া। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এরকম ভিডিও আরো চাবেন, আমি দেবো। তো আসলে ঠান্ডা লাগছে, এত কথা বলতে পারি না, ঠিক আছে। তো ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।